2023 সালের সেপ্টেম্বরে ওয়ানডেতে সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে 22 গজ মাতিয়েছিলেন তামিম। সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে, আর আন্তর্জাতিক টি-20 থেকে 2022 সালে অবসর নিলেও শেষ ম্যাচটি খেলেন 2020 সালে। এবার সম্প্রতি এক ভিডিও বার্তায় 22 গজে ফেরার ঘোষণা দিয়েছেন এই টাইগার ওপেনার। তিনি জানিয়েছেন আগামী 4 থেকে 14 অক্টোবর পর্যন্ত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগে খেলবেন। এদিকে একই লিগে খেলবেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানও। প্রথমবারের মতো ডালাসের ইউনিভার্সিটি অব টেক্সাসের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে 6টি দল। 60 বলের এই টুর্নামেন্টে খেলতে চুক্তিবদ্ধ হয়েছেন তামিম। এনসিএল এর এক্স অ্যাকাউন্টের এক ভিডিও বার্তায় তামিম নিজেই এই তথ্য জানিয়েছেন। ভিডিও বার্তায় তামিম বলেন, আগামী 4 থেকে 14 অক্টোবর পর্যন্ত ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল ক্রিকেট লিগ ক্রিকেটে আমি অংশ নিচ্ছি। আশা করি সবার সঙ্গেই দেখা হবে, বিশেষ করে বাংলাদেশি ভক্তদের সঙ্গে। টুর্নামেন্টে মাঠে নামার জন্য আর তর সইছে না, খুব শীঘ্রই দেখা হচ্ছে। এদিকে তামিমকে আবারও 22 গজে দেখার ইচ্ছা পোষণ করেছেন সম্প্রতি বিসিবির নতুন সভাপতির দায়িত্ব নেওয়া ফারুক আহমেদ। তিনি জানান, আমার ব্যক্তিগত মত, তামিম ইচ্ছা করলে আরো 2-3 বছর খেলতে পারে। আমি চাই সে অন্তত আরো 2 বছর ক্রিকেট খেলুক। এই টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ক্রিকেটারদের মধ্যে আরও আছেন পাকিস্তানের মোহাম্মদ আমির, শহীদ আফ্রিদি, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির, ইংল্যান্ডের জেসন রয়, ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস, ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন, এমনকি ডুয়াইন ব্রাভোর মতো তারকারা। তামিমের এমন সংবাদ পেয়ে তার ভক্তজনের মাঝে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস। তামিমকে 22 গজের মাঠে দেখার জন্য মুখিয়ে আছে দেশ বিদেশের হাজারো ভক্ত।